হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দিই, যারা প্রথম আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পেতে আমি আশরফ, তোমরা দেখছো আশরফ স্টাডি ইউটিউব চ্যানেল। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ যেটা প্রকাশ হয়েছে, সেই ফর্মটাকে কিভাবে ফিল আপ করবো। নাই করে কমপক্ষে 12টার মতো পেজ আছে ফর্মটার মধ্যে। তো আমরা A to Z বুঝিয়ে বলে দেব কীভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে। চলো দেখে নেওয়া যাক। এটা প্রথম পেজ। প্রথমেই দেখতে পাবেন পরিবারের প্রধানের নাম, দ্বিতীয় তার জন্ম, এবং তৃতীয় নম্বরে হচ্ছে সে পুরুষ বা মহিলা সেটা উল্লেখ করতে হবে। তারপরের অপশানটা হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার। তারপরে হচ্ছে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে দেবেন। তারপরে 6 নম্বর অপশান হচ্ছে পরিবারের মোট সদস্য। 7 নম্বর অপশানটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, বর্তমানে যেখানে বসবাস করেন সেই ঠিকানাটা। 8 নাম্বার হচ্ছে যোগাযোগ, মানে ফোন নাম্বার দেবেন। 9 নম্বরে আপনার নাম এবং পরিবারের প্রধানের সঙ্গে আপনার কি সম্পর্ক এবং আপনার জন্ম এবং লিঙ্গ সব দেবেন। এখানে সদস্য 5টার মতো সদস্যের অপশান আছে। এবং পরের পেজে 10 নাম্বারে হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস A to Z, IFSC কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার সব দিতে হবে এই রোয়ের মধ্যে। এবং তারপরের পেজে 11 নম্বর অপশানে দেখবেন এপিক নাম্বার। আপনার পরিবারের যতগুলো সদস্য আছে সবারই এপিক নাম্বার এবং তাদের বিধানসভা ক্ষেত্রের অংশের নাম্বার একের পর এক লিখে যেতে হবে এই রোয়ে। এবং তার নিচে আছে বিভাগ, যদি আপনি OBC ST কোনো ক্যাটাগরির থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। এবং তার নিচেই আছে রেশন কার্ড। আশা করছি প্রত্যেকের রেশন কার্ড আছে, তো রেশন কার্ড সিলেক্ট করবেন, নাম্বারটা দেবেন। এবং তার পরের পেজে দেখবেন ডিজিটাল রেশন কার্ড, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। পরের অপশান আছে পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন তুলে, যদি তুলে তাহলে ইয়েস এবং না তুললে নো। তারপরে আছে সম্পত্তি কত সেটা লিখবেন। আপনার 3টির বেশি যদি পাকা বাড়ি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তো এটা বেসিক্যালি আপনার সম্পত্তির উপর যা যা আছে সেইগুলো একটু দেখে নেবেন, অত বলতে গেলে তো টাইম পেরিয়ে যাবে। পরে 4 নম্বর অপশান হচ্ছে মোটর গাড়ি, যদি আপনার বাড়িতে মোটর গাড়ি থাকে তাহলে ইয়েস করবেন এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও এখানে সব লিখতে হবে। পরের পেজে হচ্ছে এবং আপনার মাসিক আয় কত সেটা লিখবেন। তারপরে পরিবারের সদস্যের প্যান কার্ড আছে, যদি থাকে তাহলে প্যান কার্ড ইয়েস করবেন এবং তাদের প্যান কার্ডের নাম্বারগুলো উল্লেখ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার পরিবারের মোট মাসিক আয় কত সেটা এখানে লিখতে হবে। এবং নেক্সট পেজে দেখবেন যে অপশান দেবে আপনি কি কোনো সরকারি প্রকল্প সুবিধা ডিবিটি সাহায্যে পাচ্ছেন, যদি পান তাহলে প্রকল্পগুলির নাম উল্লেখ করতে হবে। এবং এই নিচের অংশগুলো এগুলো আপনাদেরকে করতে হবে না, এগুলো যে ব্যক্তি আপনাদের ফর্মগুলো জমা নেবে এগুলো তারা করবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।